হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ উপলক্ষে আপনাদের সামনে আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম অনেক দিন পর। শরীরটা অনেক খারাপ ছিল, তারপরে সময় সুযোগ হয়ে ওঠা হয়নি, সেই জন্য অনেক দিন হলো আপনাদের সাথে কথা হয়নি, ভিডিও দেখা হয়নি, ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমি, যেহেতু ঈদ, গরুর মাংস কিংবা খাসি, মুরগি এগুলো থাকবেই রান্না করার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমি মুরগির লেগ পিস রোস্ট করব, রোস্ট কিংবা কোরমা যেটাই বলেন না কেন সেটা করব। আর হলো গিয়ে এখানে এটা হলো গিয়ে ভেড়ার মাংস। ভেড়া আনছিল, ভেড়া অনেকে বলে এটা নাকি খেতে অনেক মজা লাগে, তো সেই জন্য এটা মাংস, সেটা আমি রান্না করব আজকে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো ভেড়ার মাংসটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব, কেননা আদা রসুনের গন্ধটা যেন চলে যায় সেজন্য। এরপরে একে একে এর ভিতরে সব মশলা দিয়ে দিব। আমি গোটা মশলা ব্যবহার করিনি, গোটা মশলার পরিবর্তে প্যাকেট যে গরম মশলার প্যাকেট পাওয়া যায় আমি সেই মশলাটা ব্যবহার করছি অল্প একটু। আপনারা চাইলে গোটা মশলাও দিতে পারেন, আবার এটাও দিতে পারেন। এই গরম মশলা প্যাকেটের ভিতরে সব কিছু দেওয়া থাকে, সেজন্য এক্সট্রা কোনো গরম মশলা কিংবা জিরা, হলুদ এগুলোর প্রয়োজন হয় না। ওটা দিলেই হয়ে যায়, জয়ফল জয়ত্রী সব কিছু ওটার ভিতরে থাকে। তো সেই জন্য আমি শুধু ওটা দিয়ে রান্না করলাম, আর পরিমাণ মতন লবণ আর একটু হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানি ওঠা পর্যন্ত। এরপরে এই চুলায় আমি যে রোস্ট কিংবা কোরমা যেটা বলেন না কেন, যেটা রান্না করব, সেই জন্য আমি এখানে পেঁয়াজ কিছুটা তেলে ভেজে নিছি, গোটা মশলা দিয়ে নিছি, আর গোটা মশলার ভিতরে গরম মশলা আর তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি আদাটা ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটাকে ব্লেন্ডার করে দিয়েছি, কেননা এটা একটু ঘনত্ব করার জন্য, মানে ঝোলটা একটু মাখা মাখা করার জন্য পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিছি। এরপরে এর ভিতরে আমি 1 চামচ মরিচ ফাঁকি ব্যবহার করছি, আমি হলুদ ফাঁকি দিইনি। এখানে বাদাম বাটা আছে, আর গোলমরিচ, একটু জয়ফল, একটু জয়ত্রী, জিরা, এগুলো বাটা মশলা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে কি, পেঁয়াজ ব্লেন্ডার করে যদি কোনো তরকারি রান্না করা হয় তাহলে তেলের পরিমাণ অনেক বেশি লাগে, মানে আমি অনেক তেল ব্যবহার করছি, তারপরও দেখুন এখনও মনে হচ্ছে তেল আরও প্রয়োজন ছিল। তো আমি এটাকে, মানে লেগ পিসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টক দই আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম, প্রায় আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রাখছিলাম। এটা যদি আরও সময় নিয়ে ম্যারিনেট করে রাখেন তাহলে অনেক ভালো হয়। এর ভিতরে সব মশলা ঢুকে খেতে অসম্ভব মজা লাগে, আর এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো টক দই দিয়ে মাখিয়ে রাখলে এটা খোলার কোনো সম্ভাবনা থাকে না। টক দইটা আমি আগে ব্যবহার করছি, সেজন্য এখন একটু কিশমিশ, তারপরে কাঁচামরিচ, কিছুটা আলু বখরা, তারপর টমেটো সস 4 টেবিল চামচ, যেহেতু আমার এখানে রোস্ট লেগ পিসগুলো বেশি, 4 টেবিল চামচ সস, আর হলো সামান্য 1 চিমটি কেওড়া জল, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। আর দিলাম 1 কাপ জাল দিয়ে রাখা দুধ, সেই দুধটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি। কোরমা বা রোস্টে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে অসম্ভব মজা লাগে। তো দেখুন কেমন হয়েছে, অসম্ভব মজার হয়েছে।
খেতে অসম্ভব মজার ছিল। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এই তো রোস্ট রান্নাও হয়ে গেছে, আর এখানে ভেড়ার যে মাংস সেটাও রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।